পরে পবিত্র আত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন, যেন শয়তান যিশুকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে 40 দিন ও 40 রাত উপবাস করবার পর যিশুর খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। যিশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। তখন শয়তান যিশুকে পবিত্র শহর জেরুসালেমে নিয়ে গেল এবং উপাসনা ঘরের চূড়ার উপর তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। যিশু শয়তানকে বললেন, আবার এই কথাও লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার করো, তবে এই সবই আমি তোমাকে দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, পবিত্র শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে, কেবল তারই সেবা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল, আর স্বর্গদূতেরা এসে তার সেবা যত্ন করতে লাগলেন। পরে